কূটনৈতিক সংঘাত এখন অতীত, কারণ ভারত আর কানাডার মধ্যে সম্পর্ক কিন্তু পুনরায় মজবুত হওয়ার পথে। বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী। উভয় দেশের রাষ্ট্রদূত পুনর্বহালের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে কানাডার G7 সম্মেলনে সফররত রয়েছেন প্রধানমন্ত্রী এবং সেখানেই কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গেও একটা বৈঠক করেছেন মোদী। এবং এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো এবং এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তবে কি এই কানাডার G7 সম্মেলনে পুরনো বন্ধু কি এবার ভারত ফিরে পেয়েছে? 21 শতাব্দী খুব ভালো একটা ইঙ্গিত কিন্তু তুমি দিলে যে ভারত এবং কানাডা সম্পর্ক কিন্তু ছিল দীর্ঘদিনের পুরনো এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য থেকে শিল্প সহ সার্বিক ক্ষেত্রে একটা দুর্দান্ত বোঝাপড়া ছিল। কিন্তু মাঝে এই গত 1 বছর একটা টানাপোড়েনের কারণে উভয় দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে এবং সম্প্রতি এই কানাডায় যে জি জি শীর্ষ সম্মেলন, G7 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, এই সম্মেলন থেকে কিন্তু পুনরায় ভারত এবং কানাডার সম্পর্ক তোমার মজবুত হওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে। আসলে ন্যূনতম সম্মতিতে দিল্লি ও অটোয়ায় রাষ্ট্রদূতের পুনর্নিযুক্তি ঠিক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তোমার বৈঠক করেছেন G7 সম্মেলন প্রাঙ্গণে, ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। এই বৈঠকে তোমার দু দেশের তোমার পারস্পরিক দূতের কথা দিল্লি ও অটোয়ায় পুনর্নিযুক্তি বিষয়ে সম্মতিতে পৌঁছানো হয়। এর ফলে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যা নাগরিক ও ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা ইতিবাচক তোমার আভ্যন্তরীণ সেবা এইসব বিষয়ে একটা কিন্তু ইতিবাচক দিক তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। যেমনটা তোমার বলে রাখি, এই কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট হওয়ার কারণ কিন্তু যেমন ভিসা এবং কনসুলার কার্যক্রম পুনরায় চালু করতে সহায়তা করবে। মূল যে সংক্ষিপ্ত বিষয় তা হচ্ছে 2023 সালে ঐতিহাসিকভাবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ভিসা পরিষেবা সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ হওয়ার প্রেক্ষিতে এক প্রকার অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। দুই তরফেই দূতাবাস সম্পর্কিত তোমার পদত্যাগ, কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার ইত্যাদি কার্যক্রম চলছিল। কিন্তু এপ্রিল মে মাসে কানাডায় জাতীয় নির্বাচন ও প্রধানমন্ত্রী বদলের জাস্টিন ট্রুডো থেকে মার্ক কার্নির ফলে তোমার সম্পর্কে পুনর্স্থাপনের পথ প্রশস্ত হয় এবং বস্তুতই সাক্ষাৎ ও সমঝোতার মাধ্যমে দূত প্রেরণের সিদ্ধান্ত হয়। তোমার ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক কারণ দুই দেশের মধ্যে চলমান বৈঠক ও আলোচনা সফলভাবে এগিয়ে চলেছে। তোমার জি সম্মেলনের সময় কানাডার প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী কার্নির মধ্যে এক আলোচনায় নির্ধারিত হয় দিল্লি ও অটোয়ায় পর্যায়ক্রমে তোমার নতুন রাষ্ট্রদূত নিযুক্তির মাধ্যমে সম্পর্কের পুনরায় ট্র্যাক চালু করার ব্যাপারে। এর ফলে নাগরিক ও ব্যবসায়ীদের জন্য ভিসা সহ সব ধরনের তোমার কনসুলার সেবা পুনরায় শুরু হবে, যা দ্বিপাক্ষীয় যে সম্পর্ক নিয়মিত পরিষেবা ফিরে আসার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। G7 সম্মেলনে মোদী কার্নি বৈঠকে রাষ্ট্রদূত প্রেরণ নিয়ে সম্মতি ঘোষণা করা হয়েছে। দ্বিপাক্ষিক ভিসা ও কনসুলার সেবা পুনরায় শুরু হতে যাচ্ছে। 2023-20 সালে তীব্র কূটনৈতিক বিরোধিতার কারণে, বিবাদের কারণে নতুন রাজনৈতিক চেহারার মাধ্যমে সম্পর্ক পুনঃস্থাপিত হচ্ছে। ভারত কানাডা সম্পর্কের স্বাভাবিক হওয়ার পথে 9 মাস পর রাষ্ট্রদূত পুনর্বহাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত এবং কানাডার সম্পর্ক একসময় যথেষ্ট উষ্ণ বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু গত 1 বছর এই সম্পর্কে এসেছে ভয়ঙ্কর টানাপোড়েন, বিশেষ করে কানাডায় খালিস্তানি কার্যকলাপ এবং সেই নিয়ে তৈরি হওয়া বিতর্ক দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে কার্যত অচল করে তোলে।
অবশেষে দীর্ঘ 9 মাসের কূটনৈতিক দূরত্ব কাটিয়ে দুই দেশ নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দিকে তোমার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। সম্প্রতি ভারত ও কানাডা একে অপরের পাশে রাষ্ট্রদূত পুনর্বহালের বিষয়ে সম্মত হয়েছে। এই সিদ্ধান্ত দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাস্টিন ট্রুডো এর মধ্যে হওয়া আলোচনার তোমার যেটা হয়নি তৎকালীন সময়ে, এর মধ্যে তা কিন্তু একটা নতুন প্রধানমন্ত্রীর সাথে মোদীর তোমার বৈঠকের পর কিন্তু টানাপোড়েনের যে অবস্থা তা কাটলো। তোমার আবারও বলে রাখি, 2023 সালের মাঝামাঝি সময় কানাডার মাটিতে খালিস্তানপন্থী গোষ্ঠীর উত্থান এবং তৎপরতা এক নতুন মাত্রা পায়। কানাডায় বসবাসরত কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য রাখতে শুরু করে এবং বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়। ভারত এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কড়া আপত্তি জানায়। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল এক শিখ নেতা হত্যাকাণ্ডের ঘটনায় কানাডার পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই তলানিতে থেকে দুই দেশের একে অপরের কূটনৈতিকদের ফিরিয়ে নেওয়া হয়। বাণিজ্যিক ও কূটনৈতিক স্তরে কার্যত একটা তোমার স্থবিরতা নেমে আসে। এই অবস্থায় পরিবর্তন ঘটাতে সম্প্রতি জি সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী তোমার কার্নি এই বৈঠকে দুই নেতা অতীতের তিক্ততা ভুলে সামনের দিকে এগোনোর উপর জোর দেন। তোমার আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৌশলগত অংশীদারিত্বের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ দমনে দ্রুত ভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম ধাপে তোমার রাষ্ট্রদূত পুনর্বহালের মাধ্যমে স্বাভাবিক কূটনৈতিক চ্যানেলকে সচল করা হবে। এরপর দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ও দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল তা দূর করতে সাহায্য করবে। রাষ্ট্রদূত পুনর্বহালের তাৎপর্য, রাষ্ট্রদূত তোমার রয়েছে কিন্তু যথেষ্ট তাৎপর্য রয়েছে। রাষ্ট্রদূত পুনর্বহাল করার সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। তোমার রাষ্ট্রদূত হলেন দুই দেশের মধ্যে আলাপ আলোচনা বজায় রাখার সহযোগিতা ও বোঝাপড়ার মূল সেতু। দীর্ঘ 9 মাস রাষ্ট্রদূত না থাকায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় কিন্তু থমকে ছিল। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, তোমার শিক্ষা বিনিময় কর্মসূচি, ভিসা নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রগতি হচ্ছিল না। এখন রাষ্ট্রদূতরা ফের দায়িত্ব নিলে দুই দেশের সম্পর্কের নানা স্তরে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে বার্তা তোমার ভারত ও কানাডা মূলত একটি ইতিবাচক বার্তা দিতে চাইছে যে তারা মতপার্থক্য দূর করে সম্পর্ক মজবুত করতে বদ্ধপরিকর। যদিও তোমার রাষ্ট্রদূত পুনর্বহালের মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে, তো মনে তো সামনে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষত কানাডায় খালিস্তানপন্থী গোষ্ঠীর তৎপরতা বন্ধ না হলে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করবে। সেদিকে কিন্তু কানাডাকে অবশ্যই নজর রাখতে হবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বার্তা সম্পাদকের বক্তব্য। অবশ্য কানাডার মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীর, সেক্ষেত্রে কিন্তু দু দেশের মধ্যে যে একটা এতদিনের বরফ সেটা কিন্তু এবার গলে গেছে। সম্পর্কে ক্রমশ একটা সুদৃঢ় ভাব লক্ষ্য করা গেছে, যে আগামী দিনে অর্থনৈতিক পাশাপাশি বিভিন্ন দিকে কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।